তখন কিন্তু শ্রীমান মহাপ্রভু বলে গিয়েছিলেন তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। কথাটি কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ কথা। শ্রীমান মহাপ্রভু গীতা পাঠককে বলেছিলেন যে তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। গীতা কেন পাঠ করা হয়ে থাকে, এই প্রশ্ন দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখেন, অনেক শাস্ত্রকার আছেন অনেকভাবে ব্যক্ত করে থাকেন। গীতা হচ্ছে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এবং ভক্তিকাণ্ড, এই তিনটি কাণ্ড বা তিনটি যোগের সমন্বিত গ্রন্থ। গীতাকে শুধুমাত্র গ্রন্থ বললে আমাদের ভুল হবে। গীতা শুধুমাত্র একখানা গ্রন্থ নয়, একখানা শাস্ত্র, যে শাস্ত্র স্বয়ং পদ্মনাভ মুখ বিনিশ্চিতা, যা কিনা আমার প্রাণ গোবিন্দ স্বয়ং নিজ মুখে বর্ণনা করে গিয়েছেন অর্জুনের নিকটে। এখন আসি, এই যে গীতা কেন পাঠ করা হয়, দেখেন নানা মুনি নানা ধরনের মত এবং পথ দেখিয়ে গিয়েছেন, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় যে পথটি দেখিয়ে গেছেন আমার মনের মতো হয়েছে প্রশ্নটি, এবং উত্তরটিও মনের মতো হয়েছে। সেখান থেকে একটুখানি আস্বাদন করি। প্রথমত, গীতা পাঠ করলে কি হয়? গীতা পাঠ করলে, গীতার পাতায় স্পষ্ট ভাবে লেখা আছে, গীতা পাঠ করলে পাঠকের হৃদয়ে দাস্যপ্রেম জাগ্রত হয়। গীতা পাঠ করলে সাধকের মধ্যে দাস্য ভাব জাগ্রত হয়। আর বিশ্বনাথ চক্রবর্তী পাদ মহাশয় বলে গিয়েছেন যে সেই দাস্য ভাব নিয়ে আমরা গীতা পাঠ করে থাকি, এটি সত্য, কিন্তু গীতা পাঠ করা হয় মূলত আমাকে গোবিন্দের চরণে ধরে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একজন মানুষকে কখনো ধরতে পারেন না, জীবাত্মাকে কিন্তু কখনো তিনি ধরতে পারেন না। মহাভারতের পাতায় স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে অর্জুনকে উল্লেখ করে বলছেন যে হে অর্জুন, এই যে জীবাত্মা, এই জীবাত্মার কিন্তু একটি স্বতন্ত্র ভাব আছে, স্বতন্ত্র স্বভাব দিয়ে জীবাত্মাকে প্রেরণ করা হয়েছে। তাই সেই স্বতন্ত্র ভাবের উপর আমি কখনো প্রভাব বিস্তার করতে পারি না। জীবাত্মা যেমন খুশি তেমন ভাবে সে বিচরণ করছে, করুক, ফলদাতা আমি, আমি তার কর্মগুলো বিবেচনা করে তাকে ফল দান করব। শেষের বিচারকর্তা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। এই জন্য তিনি কখনো এই জীবের উপর আধিপত্য এইভাবে বিচার করেন না, জীবকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। এখন এই মুক্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে ধরা দেওয়ার জন্য গীতা পাঠ করে থাকেন, গীতা পাঠ শ্রবণ করে থাকেন। ধরা দেবে কিভাবে? গীতা পাঠ করতে করতে কিছু না হলেও জ্ঞানের উদয় হবে, একেবারে কিছু যদি না হয় জ্ঞানের উদয় হবে। কিভাবে হবে? দেখেন, শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে একটি কথা বলা আছে, এইখান থেকে এগিয়ে যাই। ধৃতরাষ্ট্র উল্লেখ করেছেন সঞ্জয়ের নিকট যে হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাস্যৈব কিম অকুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ। আমাদের এখান থেকে কিন্তু একটুখানি আস্বাদন করবার বিষয় থেকে যায়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে চলিল যে রণ, কি করিল মোর পুত্র পাণ্ডুপুত্রগণ, মানে কুরুক্ষেত্র নাম করে যে ধর্মক্ষেত্র আছে, সেই ধর্মক্ষেত্রে আমার পুত্রগণ ও পাণ্ডবের যে পঞ্চপুত্রগণ আছে তারা এবার কি করিল। এখান থেকে কি আমাদের মনে প্রশ্ন জাগে না যে আচ্ছা, এই কোন শব্দের শেষে, বাংলা কোন শব্দের শেষে যদি লাম ততেতাম যদি যুক্ত থাকে, সেগুলোকে সাধারণ অতীত বা নিত্যবৃত্ত অতীত বলা হয়ে থাকে। তাহলে এটি যদি অতীতকালের কোন শ্লোক যদি হয়ে থাকে, তাহলে কি গীতা আগেই অতীত হয়ে গেছে? গীতা পূর্বে বলা হয়ে গেছে? মহাভারতের যুদ্ধ কি আগেই শেষ হয়ে গেছে? যদি শেষ না হবে, যদি গীতা বলা না হবে, তাহলে ধৃতরাষ্ট্র কেন এই প্রশ্নটি করলো যে তারপরে কি করলো? যদি এভাবে বলতো যে হে সঞ্জয়, তারপরে তারা কি করতে যাচ্ছে বা কি করবে, এরকম যদি প্রশ্ন করতো, আমাদের একটি বোধগম্য হতো যে প্রশ্নটি যুক্তিসঙ্গত। কিন্তু অযৌক্তিক একটি প্রশ্ন এখানে দাঁড় করিয়ে গীতাটা আরম্ভ কেন করা হলো যে হে সঞ্জয়, এরপরে তারা কি করলো? এই দেখেন, গীতা মূলত আগে বলা হয়ে গেছে, মহাভারতের যুদ্ধ 10 দিন হয়ে গেছে। এই শ্লোকটি কিন্তু 10 দিন যে যুদ্ধ হয়েছে, বিশ্বদেব দশমতম দিবসে সরসজ্জা গ্রহণ করলেন। সেই সরসজ্জা গ্রহণ করবার পরে গিয়ে অন্ধ ধৃতরাষ্ট্র, শুধু অন্ধ নয়, জন্মান্ধ, জ্ঞানন্ধ, ধর্মান্ধ ধৃতরাষ্ট্র, তিনি দিব্য জ্ঞান এবং দিব্য নয়ন প্রাপ্ত সঞ্জয়কে ডাক দিয়ে বললেন যে হে সঞ্জয়, এই যে পঞ্চ পাণ্ডব, যে পাণ্ডুর পুত্রগণ, তারা আমাদের কুলবৃদ্ধ কুরুবৃদ্ধ বিশ্বদেবকে যে বধ করলো, এই বধ করবার পরে গিয়ে, অর্থাৎ বিশ্বদেবকে আহত করেছে, আহত করবার পরে গিয়ে তারপরে তারা কি করলো? তারা কি সমবেত হয়ে গলাগলি ধরে যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়ে কি এখন আবার গৃহে ফিরে আসবে, না পুনরায় নূতন করে উদ্যমী হবে যুদ্ধ করবার জন্য?
দেখেন ভগবান শ্রীকৃষ্ণের যে মুখানিসৃত বাণী, এই গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি ব্যাসদেব বহু চিন্তা চেতনা বিবেচনা করে একদম প্রথমে দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে আমরা যদি ধৃতরাষ্ট্রের মতো জ্ঞানন্ধ ধর্মান্ধ যদি হয়ে থাকি, তাহলে কিন্তু গীতার আর পরবর্তী শ্লোক পর্যন্ত আমাদের পৌঁছানো সম্ভব নয়। তাই ধৃতরাষ্ট্রের মতো জ্ঞানন্ধ বা ধর্মান্ধ না হয়ে অর্জুন যেমন বলেছিল যে হে কৃষ্ণ, কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ় চেতা ইয়শ্রেয় সন্নিহিতং গুহিতন্মে শিষ্যস্তে অহং সাধিমাং ত্বং প্রপন্নম। কৃষ্ণ, এতদিন ধরে তো আমি তোমাকে আমার একখানা ছোট্ট কাষ্ঠের রথে সারথি করে রেখে দিয়েছি, এখন বিষম সময় সংকট সময় আমার সম্মুখে এসে উপস্থিত। এই বিষম সময়ে আমি ভালো মন্দ কিছুই বুঝতে পারিতেছি না, কোনটা আমার জন্য মঙ্গলকর, শুধু আমার জন্য নয় জগৎ জীবের জন্য কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে কিছুই বুঝতে পারছি না। তাই এখন তুমি আর আমাকে নিজের বন্ধু বা সখা হিসেবে বিবেচনা না করে দয়া করে তুমি আমার গুরুর আসনে আসীন হয়ে আমাকে তোমার একজন অযোগ্য শিষ্য হিসেবে কল্পনা করে আমার ভালো মন্দ উপায়গুলো তুমি আমার নিকট ব্যক্ত করো। যদি এইভাবে ব্যক্ত করা যায় তবেই কিন্তু গীতার পরবর্তী অধ্যায়গুলো আমাদের জীবনে কার্যকরী হবে। মূলত এখানে এই শ্লোকটি এখানে এই জন্য দেওয়া হয়েছে, আমরা যেন এই শ্লোকে দাঁড়িয়ে না থেকে ধর্ম-অন্ধ না হয়ে জ্ঞানন্ধ না হয়ে আমরা যেন অর্জুনের মতো করজোড়ে কৃতাঞ্জলি করপুটে ভগবান শ্রীকৃষ্ণের নিকট যেন এভাবে প্রার্থনা করে থাকি, শুধু শ্রীকৃষ্ণের নিকট নয়। আমি পূর্বেই বলেছি গীতা কেন পাঠ করা হয়। গীতা পাঠ করা হয় কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়ার জন্য, কৃষ্ণের চরণে নিজেকে ধরিয়ে দেওয়ার জন্য এবং আশ্রয় লাভ করবার জন্য। তো এখন আসি কিভাবে কৃষ্ণের চরণে নিজেকে ধরিয়ে দেব বা কিভাবে নিজেকে কৃষ্ণের চরণে আশ্রিত করে তুলবো। দেখেন আমি কিন্তু পূর্বেই বলেছিলাম, আমার স্যারের কথা উল্লেখ করে যে তিনি হচ্ছেন শিক্ষক। এই পৃথিবীতে গীতা যদিও এতটুকু একখানা গ্রন্থ হয়, হয়তো 15 বা 20 খানা টাকা নেবে, 15 থেকে 20টা টাকা নেবে, এর বেশি কিন্তু নয়। কিছু কিছু গীতা আছে 700, 800, 5000 টাকারও গীতা হয়। কিন্তু একটি কথা বলে যাই, এই মূল্য দিয়ে বা এই গুটি সংখ্যক পৃষ্ঠা দিয়ে গীতাকে কোনোদিন বিবেচনা করা যায় না, বিচার করা যায় না। আমি যদি গুরুর চরণে আশ্রিত না হয়ে নিজে যতই আমি প্রচেষ্টা করে যাই না কেন, কোনোদিন গীতা পাঠ, কোনোদিন গীতা বোধগম্য করা সম্ভব নয়। গীতা জীবনে বোধগম্য হবে না। গীতা বোধগম্য করতে গেলে, গীতা বুঝতে গেলে অবশ্যই শ্রী গুরুর চরণে আশ্রিত হতেই হবে। গীতা, আমি পূর্বে বলেছি, গীতা শুধুমাত্র কিন্তু কোনো গ্রন্থ নয়। আমরা অনেক সময় বলে থাকি গীতা বই বা গীতা পুস্তক। গীতা শুধুমাত্র গ্রন্থ বা পুস্তকই নয়, গীতা একখানা শাস্ত্র, একটা সাধন প্রণালী, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখেন এই যে অর্জুনের যে আত্মনিবেদন, এই আত্মনিবেদনের পরেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে বললেন যে হে অর্জুন, যে ব্যক্তিগণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তিগণ যারা তোমাকে শত্রু ভাবছে, তোমার বিপক্ষে দাঁড়িয়ে আছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তারা আমারও বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে। বাস্তবে তাই হলো কিনা? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাঠের রথের সারথি, অর্জুন এখানে দাঁড়িয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ সারথ্য করছেন, সম্মুখে সেই যোদ্ধাগণ যারা অর্জুনের বিপরীতে দাঁড়িয়ে আছে, তাহলে তো বাস্তবে তারা কৃষ্ণেরই বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডাক দিয়ে বললেন যে হে অর্জুন, যারা জীবনের প্রকৃত মূল্যটা কি বোঝে না, তুমি তাদের জন্য কেন শোক করছো? একদম এই শ্লোকের ঠিক পরবর্তী যে শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখ থেকে উচ্চারণ করলেন, সেই শ্লোকের ব্যাখ্যায় কিন্তু এটি যে হে অর্জুন, যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, গতা সংখ্যা নানু সচন্তি পণ্ডিতা, হে অর্জুন, তুমি কথা বলছো পণ্ডিতের মতো কিন্তু তোমার আচরণ হচ্ছে বোকার মতো। যারা মানব জীবনের প্রকৃত মূল্যটা কি কোনোদিন উপলব্ধি করতে পারে নাই, বোঝাই নাই, তুমি তাদের জন্য কেন শোক করছো? অসচ্চারণ্য সশস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষকে গতায় শুনো গতা সংখ্য নানু সচন্তি পণ্ডিতা। তাহলে মানব জীবনের একটি লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা কি হবে? এইবার আসি আসল কথায়। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য, আমরা যা কিছু বলি না কেন, ধর্ম অর্থ কাম মোক্ষ যা কিছু বলি না কেন, এগুলো কিন্তু জীবের অজ্ঞানতম ধর্ম। তাহলে জীবের প্রকৃত মূল্যবোধ কখন আসবে? যখন এই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গের সমস্ত ফলকে তুচ্ছ বলে দূরে ঠেলে দিয়ে
কৃষ্ণ চরণে আশ্রিত হয়ে গোবিন্দ তোমার হলাম বলে যখন গোবিন্দের চরণে শরণাপন্ন হবে তখনই কিন্তু মানব জীবনে সার্থকতা আসবে। তার পূর্বে মানব জীবনে সার্থকতা আসে না। আর এই সার্থকতা আনতে গেলে এই যে সাধন প্রণালী, যে গীতা গ্রন্থ, যে গীতা শাস্ত্র, ইহা আমাদের জীবনে আস্বাদন করতেই হবে, শ্রবণ করতেই হবে, পাঠ করতেই হবে। কিন্তু পাঠ করলাম, শ্রবণ করলাম, অবশ্যই অর্জুন যেভাবে ভগবান শ্রীকৃষ্ণকে গুরু রূপে স্বীকার করে নিয়ে তিনি আস্বাদন করেছিলেন গীতা, ঠিক তেমনি আমাদের জীবনে যিনি শ্রী গুরু হয়ে আমাদেরকে পথ দেখিয়ে থাকেন, দীক্ষা দিয়ে থাকেন বা শিক্ষা দিয়ে থাকেন, তার চরণে আশ্রিত হয়ে অবশ্যই আমাদেরকে এই সাধন প্রণালীগুলো অনুসরণ করতে হবে। তবেই গীতা মানব জীবনে সার্থকতা লাভ করবে, তবেই শুধুমাত্র গীতা বোঝা সম্ভব হবে। নইলে আমি গীতা পড়লাম, 700 শ্লোক মুখস্থ করলাম, সারা জীবন আমার মুখস্থই থেকে যাবে, কিচ্ছু লাভ হবে না। জ্ঞান অত্যন্ত পবিত্র বস্তু, সে জ্ঞানও লাভ হবে না। এই শ্রীমদ্ ভগবত গীতা আমি বলেছি সাধন প্রণালী। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হতে গেলে গুরুর চরণে আশ্রিত হতে হবে। সদ্গুরুর চরণে আশ্রিত না হওয়া পর্যন্ত, গুরুদেবের দেখানো পথ অনুসরণ না করা পর্যন্ত কখনোই কিন্তু এই গীতা উপলব্ধি করা সম্ভব নয়। আমি বলে গিয়েছিলাম যে গীতা পাঠ করলে কিছু না হলেও জ্ঞান অর্জন হবে, কিন্তু বাবা গুরুদেবের কৃপা যদি লাভ না হয়, গুরুদেবের আদেশ অনুমতি যদি নেওয়া না হয়, তবুও সে জ্ঞানও অর্জন হবে না। মুখস্থ হবে, জ্ঞান অর্জন হবে না। কেন হবে না? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু চতুর্থ অধ্যায় যখন জ্ঞান যোগ দান করতে গেলেন অর্জুনকে, তখন কিন্তু অর্জুনকে ডাক দিয়ে বলেছিলেন, হে অর্জুন, ইমং বিবস্বাতে যখন প্রক্তবান মহামব্যয়ম বিবস্বান মানবে প্রাহ মনোরীক্ষা কবে অব্রবীত। যদি জ্ঞান অর্জন হতোই, তাহলে অর্জুনের নিকটে ভগবান শ্রীকৃষ্ণ দীর্ঘদিন ধরে সারথ্য করে গিয়েছেন, সক্ষতা দিয়েছেন, পাশে থেকেছেন। অর্জুন এক মুহূর্তের জন্য হলেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারতেন, কিন্তু কই কোনোদিন তো চিনতে পারলো না। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হতে যাচ্ছে, তখনও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন চিনতে পারে নাই। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বহু পূর্ব থেকে একটু একটু করে অর্জুনকে কৃষ্ণ সম্পর্কে ধারণা দিতে গিয়েছেন। আমার গোবিন্দদা কি বস্তু, কি সম্পদ, সেই সম্পর্কে ধারণা দিতে গিয়েছেন। অর্জুন কিন্তু সে ধারণা গ্রহণ করেন নাই। করেছেন কখন? যখন ভগবান দেখলেন যে আর তো কোনোভাবেই অর্জুনকে জ্ঞান দান করা সম্ভব হচ্ছে না। আমি যে কে, আমি যে কি, আমি যে স্বয়ং ঈশ্বর। দেখে নারদ সিংহ উপনিষদে লেখা আছে, স্বয়ং নারদ মুনি তিনি উল্লেখ করে গিয়েছেন, তখনও কিন্তু ভাগবত সৃষ্টি হয় নাই। নারদ মুনি কিন্তু উচ্চ বাহু ঊর্ধ্ববাহু করে লিখে গিয়েছেন, সত্যং সত্যং পরম সত্যং অবিক্ষ্ণস ভুজং উচ্চতে বেদ শাস্ত্রং ন পরাং নাস্তি দেব উচ্চতে কেশব। ভগবান শ্রীকৃষ্ণের নিকট নারদ মুনি ঊর্ধ্ববাহু করে তিনি বলে যাচ্ছেন, আমি সত্য 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 করে বলছি এবং পরম সত্য করে বলছি, বেদের ঊর্ধ্বে যেমন কোনো গ্রন্থ নাই, কোনো শাস্ত্র নাই, ঠিক তেমনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ, তার ঊর্ধ্বে কোনো উপাস্য নাই, তার ঊর্ধ্বে কোনো দেবতা নাই, তার ঊর্ধ্বে কোনো ভগবানও নাই। কিন্তু এই কথাগুলো অর্জুন বুঝতে পারে নাই। ভগবান শ্রীকৃষ্ণ মনের বেদনায় এখন কিন্তু বলতে যাচ্ছেন যে অর্জুন তো বুঝতে পারলো, এখন অর্জুনকে তো জ্ঞান দিতে হবে যে আমি কে। তাই কিন্তু তিনি শুরুতেই বললেন, এই কথাটি বলবার কিন্তু কোনো প্রয়োজন ছিল না। ভগবান শ্রীকৃষ্ণ সুকৌশলে তিনি যে কি বস্তু অর্জুনকে সেই জ্ঞান দিতে গিয়ে তিনি বললেন যে হে অর্জুন, এই বিশুদ্ধ জ্ঞান আমি সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম। বিবস্বান তার সপুত্র মনু, মনু তার সপুত্র ইক্ষাকুকে প্রদান করেছিলেন, এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজর্ষয় বিদু সকারণেও মহতা যোগ প্রপ্ত পুরাতন। এই যে পুরাতন যোগ কথা, যে জ্ঞান ভান্ডার কালক্রমে প্রবাহমান ধারা হয়ে পরম্পরা অনুসারে চলে আসলো, কিন্তু কোন একটি কারণে কালক্রমে, কোন একটি কারণ বলতে কি উপযুক্ত পাত্র এবং গ্রাহকের অভাবে এই জ্ঞান শৃঙ্খলবিহীন হয়ে যায়, পরম্পরা বিনষ্ট হয়ে যায়। তাই এই জ্ঞান কালের অতল গহ্বরে নষ্ট হয় না, অগোচরে রয়ে যায়। পুনরায় এই কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি দাঁড়িয়েছি, তোমাকে চয়ন করে নিয়েছি 18 অক্ষণিক সেনার মধ্যে, শুধুমাত্র তোমাকেই বেছে নিয়েছি সেই পরম্পরা নতুন করে আমি যুক্ত করব বলে। এই কথা যখন বলা হলো, তখন কিন্তু অর্জুনের মনে প্রশ্নের উদয় হলো। অর্জুন জিজ্ঞাসা করলেন, আচ্ছা কৃষ্ণ, অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কথম এতৎ বিজানিয়ং তোমাদৌ প্রক্তবানিতি।
সূর্যদেব বিবস্বানের জন্ম হয়েছে বহুকাল পূর্বে, আর তোমার জন্ম হলো অনেক পরে এসে। তাহলে তুমি আমার নিকট বলো দেখি, এই জ্ঞান কি করে তুমি সর্বপ্রথম সূর্যদেবকে প্রদান করতে পারো? তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতে লাগলেন যে, হে অর্জুন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চারজন তানিয়হং বেদ সর্বে নতং বেত্তু পরন্তম। তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, তোমার কিছুই মনে নেই, সব আমি মনে রেখেছি। এইখানে এসে ভগবান শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে এসে এই কথাগুলো বলবার পরে এসে কিন্তু অর্জুনকে বলতে লাগলেন যে, হে অর্জুন, আমি তোমাকে যে জ্ঞানের কথা বলতে যাব, এবার তুমি শ্রবণ করো। আমি সংক্ষেপে নিয়ে আসছি। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যাতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। ইহ জগতে, শুধু ইহ জগতেই নয়, ভগবান শ্রীকৃষ্ণ যদি শুধু ইহ জগতের কথা বলেও যদি থাকেন, আমরা ধরে নেব শুধু ইহ জগতেই নয়, ইহ জগৎ পরজগৎ কোন জগতে জ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ এবং পবিত্র বস্তু আর কিছুই নাই। জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর কিছুই নাই। তাহলে সেই পবিত্র জ্ঞান লাভ করতে গেলে কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ খুব সুকৌশলে বলে গিয়েছেন, যিনি তত্ত্বজ্ঞ ব্যক্তি, যিনি জ্ঞানী ব্যক্তি, তার নিকট যেতে হবে। প্রণিপাত পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শিনা। প্রথমে প্রণিপাত, পরবর্তীতে সেবা, তারপর পরিপ্রশ্ন করতে হবে। যদি আমার সেবায় যদি তিনি সন্তুষ্ট হন, সন্তুষ্ট হওয়ার পরে গিয়ে তিনি যদি জিজ্ঞাসা করেন যে, হে বৎস, কি হেতু তোমার আগমন হয়েছে, তখন যদি আমি জিজ্ঞাসা করি যে, গুরুদেব কিংবা স্যার, এবার দয়া করে আপনি আমার এই প্রশ্নগুলোর একটু উত্তর দিন, আমি তো বুঝতে পারছি না, তখনই কিন্তু তিনি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকেন। তখনই কিন্তু সেই জ্ঞান অর্জন সম্ভব। যখন না 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 আপনার ওইদিকে যান, ওইদিকে। যখন আমরা ক্লাসে অধ্যয়ন করেছি, স্যার যখন আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন, তখন কিন্তু আমরা হুটহাট কোনো প্রশ্ন করতে পারি নাই। পেরেছি কি? যারা মার্জিত ব্যক্তি, মার্জিত ছেলে, তারা কিন্তু হুটহাট দাঁড়িয়ে প্রশ্ন করতে পারে নাই। তারা প্রথমে দাঁড়িয়ে বিনম্রতার সাথে জিজ্ঞাসা করেছেন, স্যার একটি প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। তাই তো? তারপরে কিন্তু স্যার জিজ্ঞাসা করেন কি প্রশ্ন, তখন কিন্তু বিনম্রতার সাথে কিন্তু সেই প্রশ্নটি করা হয়েছে। পরবর্তীতে স্যার কিন্তু সেই প্রশ্ন অনুসারে উত্তর প্রদান করেছেন। তাহলে গুরুর নিকট আগে গুরুকে জয় করতে হবে, গুরুর মনকে জয় করতে হবে। মনকে জয় করতে গেলে কি করতে হবে? গুরুর চরণে একাগ্র চিত্তে আশ্রিত হতে হবে। এই যুগ, এই যে যুগ এসেছে কলিযুগ, এই যুগটাই হচ্ছে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যার সব মরে কারণ। আশ্রয় জাতীয় সুখ লাভ করবার জন্য শ্রীমন মহাপ্রভু তিনি এসেও তিনিও কিন্তু আশ্রয় করেছেন। সুতরাং আশ্রয় না করলে কোনো লাভ হবে না, কোনো উপায় হবে না। যখন গুরুর চরণে আশ্রিত হব, গুরুদেব কিন্তু এবার দেখিয়ে দেবেন, মানে দীক্ষা দিয়েই দেখিয়ে দেবেন। দীক্ষা মানে নতুন কিছু নয়, দীক্ষা মানে দেখিয়ে দেওয়া। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার পাতায় বললেন যে, হে অর্জুন, এই জ্ঞান অত্যন্ত পবিত্র জ্ঞান। তো দেখেন, যে পবিত্র জ্ঞান আমরা লাভ করতে পারি অনায়াসে, সেই জ্ঞান কিন্তু গুরুদেবের কৃপার অবশ্যই প্রয়োজন আছে। আমি গীতা পড়লাম, গীতা মুখস্থ করে চলে গেলাম, একটি গল্প পড়ে মনে, দয়া করে আপনারা বসে শুনুন জ্ঞানী জনে। গল্পটা কি, আমার জ্যাঠামশার মুখ থেকে ছোটবেলায় গল্পটি শুনেছিলাম। যেদিন আমার গীতাখানা মুখস্থ হলো সেই দিনকার কথা। আমাকে বলেছিলেন, আমি যখন ক্লাস 5 এ, যেমন গীতাখানা মুখস্থ করো, জীবনে অনেক কিছু অর্জন করতে পারবে। তা মুখস্থ করলাম, কিছুই উপলব্ধি হলো না। তা যখন জিজ্ঞাসা করলাম জেঠামণি, তখন কিন্তু দীক্ষা হয় নাই, নিখিল বাবু কিংবা আপনাদের সঙ্গে আমার পরিচয় হয় নাই। তখন বললাম, জেঠামণি গীতা তো মুখস্থ হয়েছে, এর আমি তো কিছু বুঝলাম না। আমার একটা গল্প শুনিয়েছিলেন, যেমনই একটা ছেলে এমএসসি পাস করেছেন, সায়েন্সের স্টুডেন্ট। তো এমএসসি পাস করবার পরে গিয়ে উনি বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট পদে আসীন হয়েছেন। স্মৃতি শক্তি প্রখর না হলে কিন্তু বিসিএস করা সম্ভব হয় না, আপনারা জানেন। তো এখন এই যে ছেলে, এর যে পিতা, ওই পিতা কিন্তু যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, কিন্তু কৃষি কাজ করে জীবন যাপন করেন। আর আপনারা জানেন যে আজ থেকে 20-25 বা 30 বা 50 বছর আগেকার বয়সের মানুষ যারা, মানে আপনারাই, লেখাপড়া করবার জন্য কিন্তু এত সুযোগ পান নাই। তো সেই যে ম্যাজিস্ট্রেটের সেই পিতা, তিনি কিন্তু লেখাপড়া কিঞ্চিত, ওই দ্বিতীয় ভাগ প্রথম ভাগ এইগুলো পড়া ছিল, তাছাড়া এর বেশি আর কিছু পড়া ছিল না। আর ওই গীতা গ্রন্থকারা নিয়ে একটুখানি চর্চা করতেন, পড়তেন। তো যখন তার ছেলে বিসিএস ক্যাডার হয়ে যখন ম্যাজিস্ট্রেটে ফিরে আসলেন, তখন কিন্তু ওই বাবা কি করলেন, যে একখানা গীতা ওই ছেলেটার হাতে দিয়ে বললেন কি, যে বাবা এই গীতাখানা আমি তোমাকে দিলাম, তুমি একটু গীতাখানা পড়ো। এখন ছেলের হাতে যখন এরকম ছোট একখানা গীতা দেয়া হলো, ছেলেটা 1 মাসের মধ্যে সমস্ত গীতা মুখস্থ করে ফেললেন। মুখস্থ করবার পরে এসে বাবার নিকট এসে গীতাখানা এভাবে নামিয়ে দিয়ে বললেন কি, যে বাবা গীতা আমার মুখস্থ হয়ে গেছে, বলো তুমি কোথা থেকে জিজ্ঞাসা করতে চাও। তো এখন বলছেন যে, আচ্ছা বাবা, তুমি গীতা পড়ে কি বুঝলে?
বাবা জিজ্ঞাসা করলেন ছেলেকে যে গীতা পড়ে কি বুঝলে, তখন কিন্তু আর উত্তর দেবার মতো কোনো ক্ষমতা নেই। তখন মুখস্থ যে শ্লোক, আমি যেভাবে মুখস্থ শ্লোক বলে গেছি এভাবে মুখস্থ করে বলে যাচ্ছেন যে বাবা আমি গীতা পড়ে এই বুঝলাম। তখন কিন্তু তার বাবা বলেছিলেন আমি তোমাকে এই মুহূর্তে ত্যায্য পুত্র করলাম। জগৎ সংসার সকলেই তোমাকে বিসিএস ক্যাডার বা ম্যাজিস্ট্রেট বলে যতই ডাকুক না কেন, সকলেই তোমাকে সম্মান করতে পারে, কিন্তু আমি তোমাকে ত্যায্য পুত্র করলাম। এই যে একটি কথা, তীব্র বৈরাগ্য লাভ করে, মানে পিতার নিকট থেকে যে ত্যাগী হয়ে, মানে ভর্ৎসনা পেয়ে তিনি চলে গেলেন, দীর্ঘকাল ধরে আর বাবার সম্মুখে আসেন না, যেহেতু পিতা ত্যায্য পুত্র করেছেন। সেই দিন কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আচ্ছা গীতার মধ্যে কি আছে আমি একটু আস্বাদন করব, যতক্ষণ পর্যন্ত না গীতা আমার আস্বাদন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আমার পিতার সম্মুখে যাব না। তিনি একাগ্র চিত্তে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে চাচ্ছেন যে গুরুদেব, হে প্রভু, এই গীতাখানা তো তোমার মুখানিসৃত বাণী, আমি কিভাবে এই জ্ঞান থেকে একটুখানি জ্ঞান লাভ করতে পারবো। জ্ঞান যদি সম্যক ভাবে সকলেই যদি লাভ করতে পারে, সম্যক মানে সম্পূর্ণ জ্ঞান, যদি সম্পূর্ণ জ্ঞান সকলেই যদি লাভ করতে পারেন, তাহলে নিউটন বিজ্ঞানী, মহান বিজ্ঞানী, তিনি কিন্তু এ কথা কখনোই বলতেন না যে আমি জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে এক টুকরা বালুকণা খুঁটেছি মাত্র, এ কথা কিন্তু তিনি বলতেন না। তা তিনি যেহেতু সায়েন্সের ছাত্র ছিলেন, এই কথাগুলো তার মেমোরিতে যখন চলে আসলো তখন তিনি মনে মনে চিন্তা করলেন তাহলে গীতাখানা দেখতে এতটুকু হলেও এর মধ্যে নিশ্চয়ই কিছু আছে, তাহলে আমার পিতা আমাকে ভর্ৎসনা করে ত্যায্য পুত্র করতেন না। তিনি কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পূজায় যুক্ত হলেন। যুক্ত হওয়ার পরে গিয়ে এই গোবিন্দের কৃপাতে তার জীবনে একটি সদ্গুরুর লাভ হলো। গুরুদেবের কৃপা ছাড়া বা গুরুদেবের মানে আশীর্বাদ ছাড়া কিন্তু গোবিন্দ এমনি এমনি কৃপা করেন না, মানে দেখা দেন না। যখন গোবিন্দের কৃপাতে সদ্গুরু লাভ হলো, সদ্গুরু লাভ হলে তিনি গুরুদেবের নিকটে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আমার পিতা এই গীতাখানা আমাকে দিয়েছেন, এই গীতা যেন আমি একটু পড়ি, তা আমি তো পড়ে মুখস্থ করলাম, কিছু উপলব্ধি হলো না, দয়া করে আপনি আমাকে একটু পথ দেখান। তখন কিন্তু গুরুদেব যে ভজন প্রণালী, যে সাধন প্রণালী, এইগুলো দেখিয়ে শিখিয়ে তাকে কিন্তু উপায় দেখালেন। যখন তাকে শিখিয়ে দিলেন, দেখানোর পরে গিয়ে তিনি যখন সেই পিতার নিকট ফিরে আসছেন, তখন কিন্তু যখন তার গ্রামে পৌঁছাচ্ছেন, তার গ্রামের মাটিতে, মানে জন্ম মাটিতে যখন পাড়া দেন নাই, তার পূর্বেই কিন্তু তিনি এই পা থেকে সমস্ত পাদুকা খুলে, মানে জুতা মোজা খুলে, একেবারে কি বলবো দামি পোশাক খুলে, এই একটা ছেঁড়া কাপড় পরে ওই ধুলায় গোড়াগড়ি দিতে দিতে পিতার সম্মুখে গিয়ে উপস্থিত। যখন উপস্থিত হলো তখন তার পিতা তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি এভাবে কেন আসছো, আমি তো তোমাকে ভর্ৎসনা করেছিলাম, তোমাকে ত্যায্য পুত্র করেছিলাম, তুমি কেন আমার সম্মুখে আসলে? তখন ওই পুত্র কিন্তু বলেছিলেন যে বাবা, দীর্ঘদিন পরে আমি তোমার কথার মর্ম অর্থ বুঝতে পেরেছি, আমি এখন বুঝেছি যে গীতা ওইভাবে হয় না, গীতা ওভাবে বোঝা যায় না, আমি বুঝেছি গীতার মধ্যে কি আছে। গীতার মধ্যে যে কি আছে তা অনুসন্ধান করে, তা উপলব্ধি করেই এই যে জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী এবং পিতা স্বর্গ পিতা ধর্ম, আমি কিন্তু এইখান থেকেই বুঝতে পেরেছি, আগে বুঝতে পারি নাই, তাই আমি আমার জন্মভূমির উপর দিয়ে কিন্তু আমি আমার এই পদ দুখানা রাখতে পারি নাই, তাই আমি ধুলাই গোড়া দিতে দিতে তোমার চরণে এসে উপস্থিত। সেই দিন কিন্তু তার বাবা তাকে কোলে টেনে নিয়ে বলেছে আজ তোমার শিক্ষা সম্পূর্ণ হলো, উপযুক্ত হলো। তা বাবা, আমি যদি মনে মনে চিন্তা করি গীতা একখানা সহজ সরল গ্রন্থ, তাহলে কিন্তু ভুল। ভগবান শ্রীকৃষ্ণ কেন বলেছেন দেখেন, এই গীতার মধ্য দিয়ে আমার প্রাণ গোবিন্দের দর্শন মেলে, প্রাণ গোবিন্দের দর্শন কিন্তু গীতার মধ্যে মেলে। ভগবান শ্রীকৃষ্ণের যে এই যুগাবতার মহাপ্রভু হয়ে তিনি আসলেন, শ্রীমন মহাপ্রভু তিনি বলে গিয়েছেন এই ভাগবত এবং গীতাকে উদ্দেশ্য করে যে ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভূষার বা ছয়, প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ কয়, ঠিক তেমনি গীতাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সর্ব উপনিষদ গাবদগ্ধা এটি সত্য, কিন্তু এই গীতাখানা শুধু গীতা নয়, শুধুমাত্র কাগজের পুস্তক নয়, গীতা হচ্ছে প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দের অংশ। কেন? ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলে গেছেন গীতা আমার জ্ঞান, গীতা আমার গুরু, তথাপিও গীতা হচ্ছে ভগবানের, স্বয়ং ভগবানের অংশ, স্বয়ং ভগবান তিনি নিজেই গীতা। দেখেন, শ্রীমন মহাপ্রভু তিনি যখন দাক্ষিণাত্যে পরিভ্রমণ করছেন, দাক্ষিণাত্যে আজ থেকে 550 বা 500 বছর পূর্বে এই যে আমরা এখন যে রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন করতে পারি, এইরকম যুগল মূর্তি কিন্তু ছিল না। 500 কিংবা 550 বছর পূর্বে রাধা গোবিন্দের যুগল মূর্তি ছিল না। আসলো কবে? শ্রীমন মহাপ্রভু তিনি যদি না আনতেন এই যুগল ভজন বা যুগল মূর্তি, পৃথিবীতে আসতো না। তিনি দাক্ষিণাত্যে একটি বিষ্ণু মন্দিরের পাশ দিয়ে পদব্রজে চলে যাচ্ছেন, এমন সময় তিনি দেখতে পেলেন
যে ওই বিষ্ণু মন্দিরে একজন ব্রাহ্মণ বৈষ্ণব তিনি শ্রীমদ ভগবত গীতা পাঠ করে যাচ্ছেন। সম্মুখে জ্ঞানী গুণী পণ্ডিত বর্গ উপস্থিত আছেন। আর একটি কথা বলে যাই, আজকের দিনে আমাদের সমাজে জ্ঞানী গুণীর কিন্তু অভাব নাই, তথাপিও সেই আমলে তথা আমার শ্রীমন মহাপ্রভু যখন মানে পৃথিবীতে আবির্ভূত হলেন তখন যে সকল জ্ঞানী গুণী ব্যক্তির আবির্ভাব ঘটেছিল, এখন কিন্তু সে সকল জ্ঞানী গুণীর আবির্ভাব ঘটে নাই। শাস্ত্রে স্পষ্টভাবে প্রমাণ করা আছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন মহাপ্রভু রূপে মানে পৃথিবীতে আবির্ভূত হবেন তখন কিন্তু সমস্ত দেবতাগণকে, এই যে রূপ গোস্বামী বলেন, জীব গোস্বামী বলেন, এনারা কারা? এনারা আমার মতো ব্যক্তি না, এনারা সকলে পুণ্যবন্ত। সেই কৃষ্ণ কিংবা তার পূর্ববর্তী লীলাতে যারা লীলা করে গেছেন তারা, যেমন মনে করেন দেবগুরু বৃহস্পতি, বিশ্বামিত্র মুনি, বশিষ্ঠ মুনি, এনারাই সকল কিন্তু পৃথিবীতে গেছিলেন। এনারা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়। আমি যদিও মাস্টার্স পাস হয়ে থাকি, যদিও বিসিএস ক্যাডার হয়ে থাকি, যা কিছু হয় না কেন, মেডিকেল অফিসার হয় না কেন, তবুও তাদের সমকক্ষ জ্ঞানী ব্যক্তি আমি নই। কেন? তারা এক একজন কিন্তু সরস্বতীর আশীর্বাদ প্রাপ্ত পুত্র ছিলেন। শ্রীমন মহাপ্রভু যখন পৃথিবীতে আবির্ভূত হবেন তখন কিন্তু তিনি সমস্ত দেবতাগণকে ডাক দিয়ে পৃথিবীতে মনুষ্য আকার নিয়ে এই পৃথিবীতে আসতে বললেন। তারা কিন্তু সরাসরি সেই জ্ঞান তখন কিন্তু নিয়েই পৃথিবীতে এসেছিলেন। তাই সেই সময় কিন্তু জ্ঞানী গুণীর অভাব ছিল না। আপনি সুরধনির তীরে যে নদিয়া নবদ্বীপ ধাম বলেন, আর ওই কাশী বলেন, আর উড়িষ্যা বলেন, যেখানেই বলেন জ্ঞানী গুণীর কিন্তু অভাব ছিল না, যেহেতু শ্রীমন মহাপ্রভু সেখানে যাবেন। এখন দেখেন শ্রীমন মহাপ্রভু যেখানে যাবেন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যাচ্ছেন স্বয়ং রূপে, রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি যেখানে যাচ্ছেন সেখানে তো আমার মতো সাধারণ ব্যক্তিকে দিয়ে তো আর লীলা হবে না, তার মতো এবং তার মনোপুত ভক্তগণকে তো সঙ্গে রাখতে হবে, না হলে তো হবে না। তো এই জন্য বলা হচ্ছে তখন জ্ঞানী গুণীর অভাব ছিল না। তো সেই সময় এই যে ব্রাহ্মণ বৈষ্ণব তিনি গীতা পাঠ করে যাচ্ছেন, আর সম্মুখে শুধু জ্ঞানী এবং গুণী ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে এখানে একটি কথা বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণ যতই গীতার পাতায় জ্ঞানের শ্রেষ্ঠত্ব দান করে থাকুক না কেন, শ্রীমন মহাপ্রভু এসে কিন্তু জ্ঞানের কদর্য একটুখানি কমিয়ে দিলেন। জ্ঞানের একটি পরিসমাপ্তি থাকে, সেই পরিসমাপ্তি হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। সেই জ্ঞান শূন্য ভক্তি যখন উদয় হয় তখন কিন্তু এখনকার জানা পিছনে পড়ে যায়। তখন একটা জানা হয়ে থাকে যে প্রভু জীবনে তো অনেক বাহ্য জ্ঞান লাভ করলাম, এখন আমার পরবর্তীতে কি জানার আছে সেই জ্ঞানটা তুমি আমাকে দয়া করে দান করো, অর্থাৎ তোমার সেবায় আমাকে নিযুক্ত করো। এই যে শ্রীমন মহাপ্রভু কেন জ্ঞানী গুণীকে আশ্রয় দিলেন না? দেখেন বলা আছে যে দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান। আর শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলে গিয়েছেন, অরসজ্ঞ কাৎস সে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে, অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, প্রেমামৃত সদা পান করে ভাগ্যবান। জ্ঞানীর কদর আছে এটি সত্য, কিন্তু মহাপ্রভুর চরণে তাদের আশ্রয় নাই। জ্ঞান শূন্য ভক্তি নিয়ে যখন যাওয়া হবে তখনই মহাপ্রভুর চরণে আশ্রয় পাবে। এই জন্য এই যে জ্ঞানী এবং গুণী ভক্তগণ যখন এই ব্রাহ্মণ বৈষ্ণব বাবাজির সম্মুখে বসে গীতা পাঠ আস্বাদন করছেন, এই ব্রাহ্মণ বৈষ্ণব তিনি কিন্তু একটু লেখাপড়ায় কাঁচা, একটু কম শিক্ষিত ছিলেন। তিনি প্রাথমিক স্তরে যখন গীতা পাঠ করলেন আমার মতো এরকম ভুল শব্দ উচ্চারণ করছেন। ভুল শব্দ উচ্চারণ করতে 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 তিনি কোন একটি সময় এসে গীতার অতল তলে তিনি তলিয়ে গেলেন, অতল গহ্বরে তিনি হারিয়ে গেলেন। এখানে আরেকটি গল্প করে যাই। স্যার সময় কতটুকু? যদি বলেন 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সেরে দেবো, 5 মিনিট বলে 5 মিনিটে। হ্যাঁ আচ্ছা, ছোট্ট 2 মিনিটের মধ্যে একটি কথা বলে যাই। দেখেন রূপ গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ দামোদর, এনারা যে স্বর গোস্বামী আছেন, এনারা কিন্তু 6 জন মিলিয়ে 6খানা পাণ্ডুলিপি রচনা করেন। এই পাণ্ডুলিপি রচনা করবার পরে সে স্বরূপ দামোদর একদিন মহাপ্রভুর চরণে এসে মহাপ্রভুকে মানে প্রণাম দিয়ে জিজ্ঞাসা করলেন যে প্রভু, আমি বহু দূর থেকে শুনতে পেয়েছি যে আপনি একখানা পাণ্ডুলিপি রচনা করেছেন। এটি কিন্তু মহাপ্রভুর শ্রীহস্তে লেখা, একদম সরাসরি পাণ্ডুলিপি। তো এই কথা শুনে মহাপ্রভু কি করলেন, পাণ্ডুলিপি খানা নিয়ে ওই স্বরূপ দামোদরের নিকট তিনি দেখালেন। সেখানে কিন্তু স্বরূপ দামোদর, রঘুনাথ গোস্বামী এনারা কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন। তো উপস্থিত থাকবার পরে গিয়ে স্বরূপ দামোদর যখন পাণ্ডুলিপি খানা দেখলেন, দেখবার পরে গিয়ে তিনি কেঁদে ফেলেছেন। খুব বেদনায়, আনন্দে, প্রেমে এবং বেদনায় তিনি কেঁদে ফেলেছেন। কেঁদে ফেলবার পরে গিয়ে তিনি বললেন যে প্রভু, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে তোমার কি এমন পীড়া হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন উনি বললেন কি যে প্রভু,
আমি এবং আমরা যে 6 জন ব্যক্তি আছে, আমরা 6 জনে অনেক কষ্ট করে 6খানা পাণ্ডুলিপি রচনা করেছি। এখন আপনার রচয়িত যে পাণ্ডুলিপি, এই গ্রন্থখানা যদি জগৎ সংসারে একবার প্রচারিত হয়, আমাদের এই পাণ্ডুলিপি অগোচরেই রয়ে যাবে, আমাদের এই পাণ্ডুলিপি কেউ গ্রহণ করবে না। সেই দিন কিন্তু মহাপ্রভু সকলকে ডাক দিয়ে বললেন, আজ কিন্তু সাগরে স্নান করতে যেতে হবে। তাই এই কথা বলে সবাইকে ডাক দিয়ে তিনি কি করলেন, ওই পাণ্ডুলিপিখানা মাথায় করে নিয়ে সাগরে যাচ্ছেন। জিজ্ঞাসাও কেউ করে নাই যে প্রভু এটি দিয়ে কি করবেন, কারণ মহাপ্রভুর কখন কোন আবেশের উদয় হয়। সাগরে স্নান করতে গিয়ে তিনি কি করলেন, নিজের মাথায় রাখা যে পাণ্ডুলিপি সাগর জলে বিসর্জন দিয়ে দিলেন। তখন কিন্তু ওই যে ভক্ত বলেছিলেন যে প্রভু পাণ্ডুলিপি আমরাও রচনা করেছি, তখন কিন্তু উনি আসলে অনুতপ্ত হচ্ছেন, জিজ্ঞাসা করলেন যে প্রভু এই পাণ্ডুলিপি তুমি কেন এই সাগর জলে নিক্ষেপ করলে? তখন কিন্তু শ্রীমন মহাপ্রভু বলেছিলেন যে শোনো, তোমাদেরকে বলি, আমার এই পাণ্ডুলিপি আমি সাগর জলে নিক্ষেপ করেছি, বিসর্জন দিয়েছি, তার মানে এই নয় যে ওটি একেবারে হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, তা নয়। এর পরিণতি কি হবে, তোমরা যে 6জন গোস্বামী আছো, এই 6জন গোস্বামী যে পাণ্ডুলিপি গুলো রচনা করেছো, তোমাদের রচয়িত যে গ্রন্থগুলো, যে পাণ্ডুলিপি গুলো আছে, ইহা আস্বাদন করতে করতে যে ব্যক্তি বা যে ভক্ত অতল তলে তলিয়ে যাবে, সেই ভক্তই কেবলমাত্র আমার এই পাণ্ডুলিপির সন্ধান পাবে, নচেত কেউ পাবে না। তা এইরূপ ভাবে এই যে ব্রাহ্মণ বৈষ্ণব তিনি যখন গীতা পাঠ করছেন, গীতার উপর উপর ভাষা ভাষা ভাবে আমি কমলেশ পড়ে থাকি, উনি কোনোদিন ভাষা ভাষা ভাবে পড়ে নাই। উনি আমি বলেছিলাম গীতা হচ্ছে গুরু প্রণালী, সাধন ভজনের গ্রন্থ। যদি গুরুদেবের কৃপাতে গীতা আস্বাদন করা যায়, তবেই গীতা পাঠ এবং গীতা শ্রবণ সার্থক হয়, নচেত সম্ভব নয়। তিনি গুরুদেবের আজ্ঞা অনুসারে, আদেশ অনুসারে, আশীর্বাদ অনুসারে গীতা পাঠ করে যাচ্ছেন। গীতা পড়তে পড়তে, আস্বাদন করতে করতে অতল তলে যখন তিনি তলিয়ে যাচ্ছেন, তখন কিন্তু তার বাহ্য জ্ঞান শূন্য। তখন তিনি ভুল মন্ত্র উচ্চারণ করছেন, ভুল শ্লোক উচ্চারণ করছেন। এই শ্লোক উচ্চারণ করা দেখে সম্মুখে পণ্ডিত বর্গ যারা ছিল, পূর্বেই বলেছি পণ্ডিত, এই কুলীন পণ্ডিতের কিন্তু ভগবান মহাপ্রভুর চরণে কোনো স্থান নাই। এই পণ্ডিত যারা ছিলেন তারা হাস্য পরিহাস করে স্থান পরিত্যাগ করে চলে গেলেন। মহাপ্রভু দূর থেকে কিন্তু তার কর্ণে যখন এই গীতার এই শ্লোকগুলো পৌঁছাচ্ছে, তখন কিন্তু মহাপ্রভু আবেশে ওখান থেকেই কিন্তু আবেশিত হয়ে গেছেন। তিনি কি করলেন, ওই বিষ্ণু মন্দিরের এক কোনায় এসে সকলের পিছনে সারিতে বসে আছেন। সকলে যখন চলে গেলেন, চলে যাবার পরে এসে মহাপ্রভু বহু কৃপা করে এই ভক্তের নিকটে এসে তার স্কন্ধে হাত রেখে বললেন যে তুমি গীতা পাঠ কেন করে থাকো, আর গীতা পাঠ করে এত আনন্দই বা তুমি কেন পাও? গীতা পাঠ করলে কারো চোখে অশ্রু দেখা যায় না, তোমার চোখে অশ্রু দেখা যায়, তোমার নয়নে অশ্রু বর্ষণ হয়, তুমি গীতা পাঠ করে এত আনন্দ কেন পাও? তখন কিন্তু ওই প্রভু বলেছিলেন যে প্রভু আমি একজন অভাজন ব্যক্তি, তো আপনি আমাকে স্পর্শ করেছেন, আমাকে তো এভাবে কেউ স্পর্শ করে না। আমি হচ্ছি, ব্রাহ্মণদের মধ্যে কিন্তু শ্রেণী বিভাগ আছে, আমি হচ্ছি নিম্ন শ্রেণীর ব্রাহ্মণ। তো আপনি যখন আমাকে স্পর্শ করেছেন, নিশ্চয় আপনি এই যুগের যুগাবতার, আমাকে কৃপা করবার জন্যই আপনি এসেছেন, নইলে সম্মুখে কেউ নেই, সকলে চলে গিয়েছেন, আপনি আমাকে এসে স্পর্শ দান করে আমাকে কৃপা করেছেন। তখন কিন্তু শ্রীমান মহাপ্রভু বলে গিয়েছিলেন, তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। কথাটি কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ কথা। শ্রীমান মহাপ্রভু গীতা পাঠককে বলেছিলেন যে তোমাকে স্পর্শী মই পবিত্র হইতে। কেন প্রভু এ কথা বললেন? এই যে গীতা পাঠক তিনি গীতা পাঠ করে যাচ্ছেন, গীতা পাঠ করলে আমরা কেউ নয়ন বাড়ি আমাদের ঝরে না, কেউ কাঁদি না, তিনি কাঁদছেন কেন? তিনি গীতার মর্মবাণী বুঝতে পেরেছিলেন। তখন এই প্রভু বললেন যে প্রভু আমি গীতা পাঠ করে থাকি গুরুদেবের আজ্ঞা মতো, গুরুদেবের আদেশে এবং আশীর্বাদে, কিন্তু যাবৎ পাঠ তাবৎ পাই তাহার দর্শন, এই হেতু গীতা পাঠে না ছাড়ে মোর মন। আমি যখন গীতা পাঠ করি তখন আমি দেখতে পাই এই যে আমার প্রাণ গোবিন্দ কুরুক্ষেত্র রণাঙ্গনে দাঁড়িয়ে অর্জুনের একখানা কাঠের রথে সারথি সারথ্য করছেন। তখন আমি মনে মনে চিন্তা করি, গোবিন্দরে তুমি অর্জুনের কাঠের রথে সারথি সারথ্য করলে, অর্জুনকে তুমি এতটা কৃপা করলে, তুমি কখন আমাকে কৃপা করে অর্জুনের যেমন কাঠের রথের সারথি হয়েছিলে, আমাকে কখন তুমি কৃপা করে আমার এই দেহ রথের সারথি সারথ্য করবে? আমি এই চিন্তা করি, আর আমার নয়ন বরিশন, আবার এই নয়ন বাড়ি বরিশন হয়। আমি তাই ভাবি যে হে প্রভু যাবৎ পাঠ তাবৎ পাই তাহার দর্শন, এই হেতু গীতা পাঠের না ছাড়ে মোর মন। বাবা গীতার মধ্যে প্রাণ গোবিন্দ আছেন, শুধু একটুখানি খুঁজে নিতে হবে। এই যে সন্ধান, এই অনুসন্ধান করতে গেলে অবশ্যই গুরুর প্রয়োজন আছে।
বই তো বাজারে কত বই পাওয়া যায়, সরকার অনুমোদিত বই, সরকারের অননুমোদিত বই, যেগুলো গাইড নোট আছে, এতগুলো বই কিনে নিয়ে আসে আমরাও তো ঘরে বসে পড়তে পারতাম। স্যারদের কেন প্রয়োজন আছে? আমার যে আরেকজন স্যার বসে আছেন, এই স্যারদের না হলে হতো না? বই পড়ে মুখস্থ করলে হতো না? না হতো না। দেখিয়ে দেওয়ার একজনের প্রয়োজন আছে। তো যাই হোক, শুধু কৃষ্ণ ভক্তগণ, এই যে শ্রীমদ ভগবত গীতা আসলে আমার জীবনে হলো না, সদ্গুরু লাভ হলো বটে, কিন্তু আমি তো সৎ মানুষ হতে পারলাম না, আমি উপযুক্ত পাত্র হতে পারলাম না, উপযুক্ত গ্রাহক হতে পারলাম না, তাই এই গীতা আমার আস্বাদন হলো না। আমি দীর্ঘ সময় ধরে গীতা পাঠে বৃহত্তম কোনো ভুল ত্রুটি যদি করে থাকি নিজের জ্ঞানে বা অজ্ঞানে, আমাকে নিজ সন্তান মনে করে, নিজের চরণের একজন দাস মনে করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করে আপনাদের আতুল চরণে আশ্রয় দিবেন, আশীর্বাদ করবেন। পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি, গীতা বুঝি বা না বুঝি, আমি যেন গীতা পাঠ করে যেতে পারি, আর আপনাদের চরণ ছাড়া যেন কোনোদিন না হই, এই প্রার্থনা রেখে আমি আমার গীতা পাঠ এখানে বিশ্রাম রাখছি। জয় নিতাই, জয় গৌর হরি। স্যার, মাহাত্ম্য কি করব?